হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালে একবারে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করে। এখন তো আর সকালে স্নান করছি না, কারণ কি আমার ঠান্ডা লেগে যাচ্ছে। তো সেই কারণে আর কি এই যে নিজের জন্য চাটা বানিয়ে নিলাম। আর লিকার চা তো আমি খাই, বাপি মায়ের তো চা খাওয়া অলরেডি হয়ে গেছে। তো চলো আমি চাটা খেয়ে নিই, তারপরে বাকি যে সমস্ত কাজকর্মগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর গতকালকে তো আমি পরোটা বানিয়েছিলাম, তো এক্সট্রা করে একটু বানিয়ে ফেলি যাতে আমার সকালবেলা পেটটা ভরে যায়। আর রাত্রিরে তো খিদে পেয়ে যায়, মাঝরাত্রিতে বা সকালের দিকেও খিদেটা পেয়ে যায়। যদি পরোটাটা খেয়ে ফেলি তো পেটটা অনেকক্ষণ ভরা থাকে, এই হচ্ছে ব্যাপার। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা এখন কিন্তু বেজে গেছে, ক্লাস করছে, তো এখন কিন্তু বেজে গেছে 9:30। আর আমি কিন্তু এদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে উনুনে বসিয়েছি ভাত আর গ্যাসে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। তো রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, করে নিয়ে ভাবছি আমার যে আজকে বইপত্রগুলো রয়েছে, এই যে এখানে আমার যে কি বলে এটাকে সুটকেস বলো আর লাগেজ বলো, ওটা পুরো ফাঁকা পড়ে আছে আমার বিয়েতে বাবার বাড়ি থেকে আনা ওটা। আর একটা তো এই বাড়ির রয়েছে, তো সেইটা এই বাড়িতে যেটা রয়েছে সেটাতে হচ্ছে পুরাতন জামা কাপড়ে ভর্তি, আর এটাতে হচ্ছে কিছু নেই, ফাঁকা আছে। ভাবছি বইপত্রগুলো ওটাতে তুলে দেবো, কারণ কি দেখতেই তো পাচ্ছ আলমারিতে আর জায়গা নেই। আমার আলমারির একটা তাকে শুধুমাত্র আমার বইপত্র রয়েছে, ওগুলো বের করে গুছিয়ে রেখে দেবো, তাহলে ওটা ফাঁকা হয়ে যাবে। কারণ কি একটাও মানে জামা কাপড় রাখার আর আমার জায়গা নেই। এবার যেহেতু আমি এতদিন থাকবো না, সমস্তগুলো তো আর আলনাতে ফেলে রেখে যেতে পারি না, বেশ কিছু গুছিয়ে রেখেই যাবো। তো সেই কারণে আর কি। আর বইপত্রগুলো তো এখন প্রায় 6 মাস মতো আমার টাচে হয়তো থাকাই হবে না। কম্পিটিটিভ পরীক্ষার বইগুলো আর এক্সামের বইগুলো রাখবো বাইরে, আর এমনি কোর্সের বইগুলো তুলে দেবো। তো এগুলো করবো। তো চলো আপাতত ঝটপট করে কাজগুলো করে নিই। আপাতত আমি ছাদে যাবো, গিয়ে জামা কাপড়গুলো মেলবো আর একটা হালকা পাতলা ব্ল্যাঙ্কেটটা রোদে দেবো, যেহেতু গায়ে দিতে হবে, হালকা হালকা শীত পড়ে গেছে সেই কারণে। আজকে দেখো স্কুল থেকে দিয়েছিল খিচুড়ি, শেষ খিচুড়িটাই আজকে আমি খেয়ে নিচ্ছি। আজকে আর চানাচুর পাইল করিনি, শরীরটা একটু খারাপ লাগছিল, ভাবলাম না বাবা চানাচুরটা খাবো না। আর আজকে দেখো দুপুরের জন্য রান্না করেছি এখানে ডাল সেদ্ধ, যেহেতু শাশুড়ি মা মাছের ঝাল খায় না খুব একটা, পাঙাশ মাছের ঝাল। আর এইদিকে ডালটা সেদ্ধ করলাম যাতে ডিম সেদ্ধ দিয়ে খেতে পারি আর ডালটা মাখাতে পারি আর কি ভাতের মধ্যে। আর যে সমস্ত রান্নাগুলো করেছি চলো। আর এইদিকে কিন্তু আমি করেছি বিচে কলা আলুর তরকারি, আর এইদিকে করেছি পটল ভাজা, এই যে ডিমের ঝালটা এই বেলার জন্য করেছি। আর 1 পিস পাঙাশ মাছ ছিল, সেটা আমি নিজের জন্য ঝাল করে নিয়েছিলাম। এই ছিল দুপুরবেলার রান্না। আর সন্ধ্যাবেলা দেখো একটু রোল বানিয়ে নিয়েছিলাম, তো সেটাই খেয়ে নিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ছোট্ট একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।